হ্যালো সবাইকে আবারও ওয়েলকাম করছি আমার নতুন একটি ক্লাসে। নতুন একটি ক্লাস মানে নতুন কিছু জানা আর কি। আচ্ছা, আমরা আজকে একটু টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব, এই তিনটা ভার্ব কোথায় কোন পার্সনের পরে কোন ভার্বটির বসে একটু আলোচনা করি। আচ্ছা, প্রথমত আমরা আলোচনা করব হচ্ছে টু বি ভার্বকে নিয়ে। টু বি ভার্বের মধ্যে যেগুলো শুধুমাত্র প্রেজেন্টের মধ্যে আছে, অর্থাৎ অ্যাম ইজ আর। টু ডু ভার্বের মধ্যে যেগুলো প্রেজেন্টের মধ্যে আছে, অর্থাৎ ডু অথবা ডাজ। আচ্ছা, হ্যাভ অথবা হ্যাজ, অর্থাৎ আমি অক্সিলারি ভার্বের ব্যবহার শেখাবো কোথায়, শুধুমাত্র প্রেজেন্টগুলোর ক্ষেত্রে। পাস্টগুলো আমি নতুন আরেকটি ক্লাসে অবশ্যই আলোচনা করব। আচ্ছা, দেখছি যে আয়ের পরে টু বি ভার্বের এম বসে, উই এর পরে আর বসে, ইউ এর পরে আর বসে, হির পরে ইজ বসে, শির পরে ইজ বসে, ইটের পরে ইজ বসে, দের পরে আর বসে। আচ্ছা, তাহলে আমি মোটামুটি টু বি ভার্ব সম্পর্কে একটু ধারণা পেলাম। এবার দেখি টু ডু। আই ডু, উই ডু, ইউ ডু, he does, she does, they do, it does. আচ্ছা, to have verb, I have, we have, he has, she has, it has, they have. আমি আশা করব যদি আমার ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই সবাই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ। হ্যালো সবাইকে আবারও ওয়েলকাম করছি আমার নতুন একটি ক্লাসে। নতুন একটি ক্লাস মানে নতুন কিছু জানা আর কি। আচ্ছা, আমরা আজকে একটু টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব, এই তিনটা ভার্ব কোথায় কোন পার্সনের পরে কোন ভার্বটির বসে একটু আলোচনা করি। আচ্ছা, প্রথমত আমরা আলোচনা করব হচ্ছে টু বি ভার্বকে নিয়ে। টু বি ভার্বের মধ্যে যেগুলো শুধুমাত্র প্রেজেন্টের মধ্যে আছে, অর্থাৎ অ্যাম ইজ আর। টু ডু ভার্বের মধ্যে যেগুলো